বাইরে কয়দিন থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, ভাজা পোড়া না খেলে কি চলে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট মোচমোচে পেঁয়াজু। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন। পেঁয়াজু তৈরির A to Z সকল টিপস শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর দোকান থেকে অস্বাস্থ্যকর তেলের পেঁয়াজু না কিনে বাসায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে বাচ্চাদের নিয়ে উপভোগ করুন। পেঁয়াজু তৈরির জন্য আমি এখানে খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সাথে 1 মুঠো মসুর ডালও দিয়েছিলাম। এতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর দোকানে সাধারণত খেসারি ডালের পেঁয়াজুই তৈরি করা হয়, আর এই ডালের পেঁয়াজুই সব থেকে বেশি মজার হয়ে থাকে। তো ডালগুলো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে এই তো শুকনো শুকনো করে ব্লেন্ড করে নিয়েছি। আরো বেশি শুকনো হবে যদি আপনি পাটায় বেটে নেন পানি ছাড়া। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় লক্ষ্য রাখবেন যত কম পানি ইউজ করা যায়। আর দেখুন আমি শুকনো শুকনো করে এরকম আধা ভাঙা আধা বাটা করে নিয়েছি। কিছু কিছু ডাল আস্তই দেখা যাচ্ছে, কিছুটা আধা ভাঙা, আর কিছু ডাল পেস্ট হয়েছে। ঠিক এরকম ভাবেই পেঁয়াজুর ডাল পেস্ট করতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ বাটা ডাল নিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, এরকম চিকন করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর 2টা লাল সবুজ কাঁচামরিচ। এই উপকরণগুলোকে একটু মিহি কুচি করার চেষ্টা করবেন। এখন আমি এই উপকরণগুলোকে ডালের মাঝে দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজুর রেসিপিটি শেয়ার করছি, উত্তরবঙ্গে কিন্তু এই পেঁয়াজুগুলো খুবই চলে আর সবাই খুব বেশি পছন্দ করে। পেঁয়াজুতে আলু কুচি করে দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আপনি না চাইলে শুধুমাত্র পেঁয়াজ দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, দুটোই ভালো লাগে। আর চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও করা যায়। অনেক সময় যখন পেঁয়াজের দাম অনেক বেশি থাকে তখন দোকানিরা শুধু আলু দিয়েই কিন্তু পেঁয়াজু তৈরি করে থাকে। এখন এর মাঝে আদা ও রসুন বাটা মিলিয়ে দিয়ে দিলাম 1.5 চা চামচ। স্বাদ মতো লবণ দিলাম, লবণটা পরেও টেস্ট করে একটু অ্যাড করা যায়। আর 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা একটু ভেজে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো পাবেন। আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য 1/4 চা চামচেরও কম গরম মশলার গুঁড়া। এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে কষলিয়ে ডাল, আলু, পেঁয়াজ সবকিছু একত্রে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মোটামুটি এটা একটু সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজুর তৈরির ক্ষেত্রে লবণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন। যদি লবণ সম্পর্কে ধারণা কম থাকে সেই ক্ষেত্রে অল্প দিবেন। পেঁয়াজু তৈরি করার আগে একটু জিহ্বায় দিয়ে টেস্ট করে তারপর আবার অ্যাড করতে পারবেন, কারণ কম হলে বা বেশি হলে কিন্তু ভালো লাগে না পেঁয়াজুটা খেতে। তো দেখুন এভাবে করে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু এরকম ভাবে ভাজা যাবে না। একটু বাইন্ডিং এর জন্য এখানে আমি বেসন অ্যাড করব। আপনি চাইলে চালের গুঁড়া অথবা আটা অথবা বেসন, এই তিনটার যে কোনো একটা এখানে অ্যাড করবেন, তবে খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা বেশি দিলে কিন্তু আটা আটা লাগবে পেঁয়াজুটা খেতে। শুধুমাত্র বাইন্ডিং বা পেঁয়াজুর শেপ দেওয়ার জন্যই আসলে অল্প একটু বেসন অ্যাড করলাম। খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন সবগুলো উপকরণ পারফেক্ট হলে আপনি মাখাতেই বুঝতে পারবেন এটা পেঁয়াজুর যে এরকম শেপ দিতে চান সেই রকমই কিন্তু এখন তৈরি করা যাবে। কিন্তু খুব বেশি আটা ময়দা অ্যাড করবেন না, তাহলে পেঁয়াজুর টেস্ট একদমই ভালো লাগবে না। পেঁয়াজুর এই মিশ্রণটা যখন এরকম ভাবে রেডি করা হয়ে যাবে, একদম শেষ পর্যায়ে এখানে আমি বেকিং সোডা 1 চিমটি পরিমাণ ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। আপনি যদি বেকিং পাউডার দিতে চান সেই ক্ষেত্রে 1/2 চা চামচ দিবেন বা একটু বেশি বাড়িয়ে দিবেন। আর বেকিং সোডা ইউজ করলে এরকম 1 চিমটি পরিমাণই দিতে হবে। এখন বেকিং সোডা এই উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মিশ্রণটি পেঁয়াজু তৈরির জন্য একদম রেডি। আর বেকিং পাউডার বা বেকিং সোডাটা মাখিয়ে বেশিক্ষণ রেখে দিবেন না, ভাজার আগ মুহূর্তে এটা মেশাবেন। পেঁয়াজু তৈরির জন্য মিশ্রণটি একদমই রেডি। এখন দেখিয়ে দেব কিভাবে পেঁয়াজুর শেপ দিবেন বা দোকানের মতো কিভাবে শেপ দিতে হয়। হাতের মাঝে পরিমাণ মতো পেঁয়াজুর মিশ্রণটা নিয়ে এইরকম ভাবে বাটি বা গামলা যেটাতেই করেন না কেন সেটার সাইডে এরকম ভাবে আঙ্গুলের ছাপ দিয়ে বসিয়ে রাখবেন। আর তেল গরম হয়ে গেলে জাস্ট এখান থেকে হাতের মাঝে এভাবে করে ছড়িয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন, ঠিক এইভাবে। তাহলেই দেখবেন দোকানের 10 টাকা দামের পেঁয়াজুর মতো হয়ে যাচ্ছে। এখন চলে যাচ্ছি চুলায় একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, যাতে এই পেঁয়াজুগুলো একটু ভেসে থাকে। যেভাবে দেখালাম ঠিক ওইভাবে করে পেঁয়াজুগুলো একটা একটা করে পাতলা পাতলা করে ছেড়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজু তৈরি করলে ঠিক দোকানের মতো বড় বড় সাইজ হয়, আর পাতলা হওয়ার কারণে খুব সুন্দর করে কিন্তু মুচমুচে হয়।
তো এভাবে করে খুব সাবধানে এক পাশে যখন কালার আসবে তখন উল্টে দিতে হবে। কালার আসার আগে কিন্তু উল্টানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে, যেহেতু অনেক পাতলা। আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফ্লাফি হবে আর মুচমুচে হবে, একদমই চিমড়ে ভাব থাকবে না। আমার বলা প্রত্যেকটা টিপস যদি সুন্দর করে ফলো করেন তাহলে আপনারাও এরকম দোকানের মতোই পারফেক্ট করে পেঁয়াজু তৈরি করে ফেলতে পারবেন। তো পেঁয়াজগুলো খুব সুন্দর কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আর যথেষ্ট মুচমুচে হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখে বা কারোর সামনে যদি তৈরি করে দেন বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন, ভাববে দোকান থেকে এনে হয়তো খেতে দিচ্ছেন। তো একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো আরেকটা ব্যাচে ভেজে নিচ্ছি। তো এগুলো আমি এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি। পেঁয়াজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হতে পারে। আমাদের উত্তরবঙ্গের এইরকম ধরনের পেঁয়াজু পাওয়া যায় যেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো দ্বিতীয় ব্যাচের পেঁয়াজুগুলো হতে হতে আমি একটা পেঁয়াজ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি, চাপ দিতেই যেন ভেঙে গুঁড়া হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু মুড়ি দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিন বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে এইরকম মুচমুচে পেঁয়াজু হলে কিন্তু কথাই থাকে না। বাসায় তৈরি করে উপভোগ করুন। আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টসে জানান। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন প্রিয়জনদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।